আলহামদুলিল্লাহ ফেসবুকের রিলস থেকে কিন্তু এখন ইনকাম প্রায় ডাবল হয়ে গেছে। আগে একটা ভিডিওতে যে পরিমাণ ভিউ হলে যে ডলার দিত, এখন কিন্তু আমি তার চাইতে বেশি পাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো বাটনে ক্লিক করে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া, ফলো দেওয়া কিন্তু আমার জন্য স্বপ্ন পূরণের একটা সহায়ক। আপনার বোনটাকে তো এইটুকু সাহায্য করতেই পারেন, তাই না? যাই হোক, বলছিলাম ফেসবুকের রিলস সম্পর্কিত কথা। আমরা শুরুতেই কিন্তু অনেকে হতাশ হয়ে যাই, বা আমি এমনও কাউকে পেয়েছি যে পেজ খোলার আগে সে প্রশ্ন করে কত মাসে ইনকাম করা যাবে, কি করা যাবে, মানে খুব বেশি তাড়াহুড়া। কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে আসবে তাদের ধৈর্যের কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু সব কিছু জেনে বুঝে কাজ করি না। যেমন আমিও প্রথম দিকে কিছু ভুল করেছি, যার জন্য বেশ সাফার করতে হয়েছে আমাকে। আমি মিউজিক ব্যবহার করেছিলাম, যেটা আমার একদমই উচিত হয়নি। পেজ খোলার পরে যখন মিউজিক দিতে থাকলাম, যখন আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসলো, তখন আমি বুঝতে পারলাম। তবে আমি কখনোই অন্য কারো ভিডিও বা কোনো অডিও বা অন্য কোনো কারো ছবি কখনোই ইউজ করিনি, কিন্তু আমি মিউজিকটা ব্যবহার করেছিলাম, যার ফলে আমার প্রবলেম হয়েছিল। তবে কমিউনিটি গাইডলাইন যদি আপনি মেনে চলেন একটা পেজ ক্রিয়েট করে, তাহলে কিন্তু সেটা পাওয়াটা খুব বেশি কষ্টের কিছু না। বাট আমরা কিন্তু কমিউনিটি গাইডলাইনটাই জানি না। তবে যারা নতুন পেজ ওপেন করেছেন কিংবা করতে চাচ্ছেন, আপনাদেরকে সহজ একটা বুদ্ধি আমি দিতে পারি। সেটা হচ্ছে, আমরা কিন্তু জেনে কাজ করি না, কিন্তু কাজ করতে করতে আমরা অনেক কিছু জানি। তো আপনি যদি মনে করেন যে আপনার পেজটা একদম সঠিকভাবে ক্রিয়েট করতে চান, সঠিকভাবে চালাতে চান, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচাইতে ভালো হচ্ছে আপনি ইউটিউব ঘেঁটে ফেসবুক সম্পর্কে জানার চেষ্টা করবেন। আপনি যখনই যে প্রবলেমটা ফেস করবেন, সেটা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে আপনার সামনে সে আলোচনা চলে আসছে। কিছুদিন যদি আপনি আলোচনা শুনেন, কার আলোচনাটা অথেন্টিক মনে হচ্ছে, আপনি সেই মতোই আপনি আলোচনাগুলি শুনবেন এবং আপনার প্রবলেমগুলি সলভ করে আপনি পেজটা চালাতে পারবেন। অনেকে অবশ্য অনলাইনে এখন এগুলি সম্পর্কে প্রশিক্ষণও দিচ্ছে, বাট আমার কথা হলো যে প্রশিক্ষণটা নিতে হবে এমন কোনো কথা নাই। কারণ এখন ইউটিউবে কিন্তু সব প্রবলেমই সলভ করে দেওয়া হয়, সব কিছু নিয়েই আলোচনা আছে ইউটিউবে। আপনি যদি শুধু একটু ঘাঁটতে যান, যদি একটু সময় দেন, তাহলে কিন্তু আপনি ঘরে বসেই সব কিছু জানতে পারবেন। কারণ আমরা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কিন্তু তেমন কিছু জানি না। যাই হোক, জানার ইচ্ছেটা থাকতে হবে সবার আগে। আর রিলস ভিডিওগুলো কখনোই অনেক বড় করবেন না। আমি যেটা করি, প্রথম দিকে যদিও বুঝতাম না, বিভিন্ন সময় বিভিন্ন সাইজের রিলস ভিডিও বানাতাম। তবে এখন আমার সবচেয়ে বড় টার্গেট থাকে 10 সেকেন্ডের মধ্যে। তবে মাঝে মাঝে 15 সেকেন্ড, 16 সেকেন্ড বা 20 সেকেন্ড হতে পারে। সেটা ডিপেন্ড করে যে আমি কি ভিডিও করছি, আমি কি কথা বলছি। সেই ক্ষেত্রে আমার হয়তো বা একটু 15 সেকেন্ড, 17 সেকেন্ড হতে পারে। বাট অধিকাংশ ক্ষেত্রে আমি 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে ভিডিওগুলি বানানোর চেষ্টা করি। তাতে করে হয় কি, ভিডিওগুলি মানুষের কাছে যায় বেশি, ছোট ভিডিওটাই মানুষ দেখে বেশি। তবে বড় ভিডিও আপলোড না করে কিন্তু আপনি রিলস নিয়ে কাজ করতে পারেন। ধৈর্য ধরে কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ সফলতা এখান থেকে আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।